আসসালামু আলাইকুম। লার্নিং স্টার্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। লার্নিং স্টার্সের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমরা একটি একটি করে আজকে আমাদের অষ্টম দিনের আয়োজন। আমরা লার্নিং স্টার্সের বেসিক ক্লাসে একেবারে প্রথম সাবজেক্ট থেকে শুরু করে আমরা সাবজেক্ট, হেডওয়ার্ড, অবজেক্ট, কমপ্লিমেন্ট, সেন্টেন্স গত ক্লাসে আমরা আলোচনা করেছি পার্সন স্পিচ। আমাদের অষ্টম দিনের আয়োজনে সেই পার্সন স্পিচের এক অংশ, প্রথম যে পার্সন স্পিচ নাউন। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাউন নিয়ে। নাউন নেম ওয়ার্ড। আমরা জানি যে কোনো কিছুর নাম কি বলা হয় নাউন। পৃথিবীতে যত নাম আছে, সেটা মানুষের নাম হোক, কোনো বস্তুর নাম হোক, ইভেন কি কোনো কাজের নামও হোক, সেটাও হবে কি নাউন। এভাবে যদি তোমাকে একটা টেস্ট যদি এভাবে হয়, what is the noun from of do। এই যে ডু একটা ওয়ার্ড লিখলাম, এই ডু নাউন ফর্ম কি? যদি এখানে তোমাকে অপশন দেওয়া থাকতো ডু নিজেই, বি নাম্বারে যদি দিত ডাস, সি নাম্বারে ডুইং, ডি নাম্বারে কিন্তু ডান। এই যে চারটা অপশন যদি দেওয়া থাকতো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডু, তাহলে তুমি কি বলতাম? যে তোমার কাছে ডু, ডু তো একটা ভার্ব, এর আবার নাউন হয়? হ্যাঁ হয়। এই ডু এর সাথে যদি কখনো আইএনজি যোগ করা থাকে, এই যে ডুইং হলো, এই ডুইংটাই হলো নাউন। তাহলে এই ডুইংটা কিন্তু নাউন। তোমরা জেনে রাখো এর আরেকটা নাম আছে, তা হলো জিরান। এটা আরেক নামে কি বলা হয়? জিরান বলা হয়। জিরান হোক, সে তো নাউন তো। তাহলে কোনো কাজের নাম যদি বোঝায় ডুইং, এই যে কোনো কিছু করা, এই যে কাজের নাম, সেই ক্ষেত্রে এইটাও একটা কি নাউন। তাহলে নাউন দেখো, নাউন প্রধানত দুই প্রকার। এক হলো কনক্রিট নাউন, দ্বিতীয়ত হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বললাম? নাউন প্রধানত কত প্রকার? নাউন দুই প্রকার, একটা কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন, যে সমস্ত নাউনগুলোর বাহ্যিক অস্তিত্ব আছে, যে সমস্ত নাউনগুলোর অস্তিত্ব আছে, তুমি অস্তিত্ব খুঁজে পাবা, সেই নাউনগুলোকে বলা হবে কনক্রিট নাউন। আর যে সমস্ত নাউনের কোনো অস্তিত্ব নেই, যার কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাবা না কিন্তু তুমি অনুভব করতে পারবা, সেই নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করছে। কনক্রিট নাউনগুলোকে চার ভাগে ভাগ করছে: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই যে কনক্রিটকে চার ভাগে ভাগ করছে আর এর সাথে অ্যাবস্ট্রাক্ট নাউনটা যোগ করে নাউন তাহলে কত প্রকার? নাউন সর্বমোট 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো প্রপার নাউনটা কি? প্রপার নাউন, এই যে রানা, এই পৃথিবীতে যত নাম আছে সব নাউনগুলো প্রপার নাউন। প্রপার নাউন যেখানেই বসুক না কেন, সেন্টেন্সের শুরুতে, শেষে, মাঝখানে সবসময় ক্যাপিটাল লেটার হবে। এইটা তোমার জন্য একটা নোট বলে দিলাম একটা, যে প্রপার নাউন সেন্টেন্সে যেখানেই বসুক না কেন সবসময় কোন লেটার হবে? ক্যাপিটাল লেটারে। তাহলে প্রথমেই শুরুতে কি বসে? প্রপার নাউন। তারপরে দেখো রানাটা কি? রানা একটা বয়। এই যে রানা একটা বয়, এই বয়টা হলো কমন নাউন। কেননা সমস্ত বালককে, শুধু রানা না, রানা, মামুন, রহিম, করিম, যাই বলো না কেন, সমস্তগুলোই কি বয়? এই একটা নাম দ্বারা পরিচিত, সেটা হলো বয়। এই বয়টা হলো কমন নাউন। তাহলে তুমি এটা বলতে পারো, আমি কে? আমি রানা। আমি কে? আমি রানা। আমি প্রপার নাউন। আমি কি? আমি বয়। এই যে আমি বয়, এই বয়টা কমন নাউন। এখন দেখো তো, আমি কি হতে চাই? রানা বললো যে সে আর্মি হতে চায়। এই যে পুলিশ, আর্মি, নেভি, আনসার, যাদের একটা গুচ্ছ থাকবে, একটা বাহিনী থাকবে, একটা দল থাকবে, যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো গুচ্ছ, বাহিনী, দল এগুলো বুঝাবে, এগুলো হলো কি নাউন? কালেক্টিভ নাউন। দেখো রানার কি আছে? রানা বললো আমি পড়তেছি, আমার বুক আছে।
আমি লিখতেছি, আমার পেন আছে, আমি যেখানে পড়ি সেখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে। এই যে বুক, পেন, চেয়ার, টেবিল, বস্তুবাচক জিনিসগুলো, এগুলোকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন। এখন দেখো আরেকটা নাউন যেটা আমরা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা দেখো যে রানা, এই যে রানা গুণবাচক একটা নাম। রানা কেমন? রানা দয়ালু, রানা কাইন্ডনেস। রানা কেমন? রানা সৎ, সততা রানার, অনেস্টি। এই যে কাইন্ডনেস, অনেস্টি, ডিসঅনেস্টি, হ্যাপিনেস, পভার্টি, দারিদ্রতা, এই জিনিসগুলো যেগুলো আমাদের দেখা যায় না কিন্তু উপলব্ধির বিষয়, এই বিষয়ে যেগুলো আছে সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা প্রথম থেকে যেটা দেখলাম যে নাউনটা কি কোনো নেমিং ওয়ার্ড, ঠিক আছে। এই যে নাউনটা হলো নেমিং ওয়ার্ড, তাহলে নাউন প্রধানত কয় প্রকার? দুই প্রকার, একটা কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার কয় ভাগে ভাগ করছে? চার ভাগে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর ওই উপর থেকে এক প্রকার, পাঁচ প্রকার। তাহলে নাউন মোট কত প্রকার? পাঁচ প্রকার। তোমাকে যদি একটা টেস্টে এইভাবে প্রশ্ন করা হয়, সানডে, দেখো সানডে হোয়াট কাইন্ড অফ নাউন, হোয়াট কাইন্ড অফ নাউন ইট ইজ, এটা কোন প্রকারের নাউন? তখন তুমি কি দিবে? তোমার জন্য অপশন দিল, মনে করো এ দিল, এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন। অপশন বি দিল, এটা কনক্রিট নাউন। আচ্ছা, এটা প্রপার নাউন না এটা কনক্রিট নাউন? এখন যখন তোমাকে এরকম অপশন দিল, সাপোজ ধরো, তাহলে এই সানডে, সানডেটা কোন নাউন? তুমি তখন কিন্তু একটু অসুবিধার ভিতরে পড়ে যাবা যে সানডে এটা আবার কোন ধরনের নাউন। কিন্তু যেখানে আমরা জানি সানডে প্রপার নাউন, সমস্ত নামই প্রপার নাউন, সানডেটাও প্রপার নাউন, অপশনেও আছে প্রপার নাউন, কিন্তু এখানে আরেকটা অপশনে আছে কনক্রিট নাউন। তাহলে এখানেই তোমার বোঝার বিষয়, যেখানে কনক্রিট কথার উল্লেখ আছে সেখানে প্রপারের আর কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই? কারণ এই কনক্রিট থেকেই প্রপারের উৎপত্তি, প্রপার থেকে কনক্রিট না। তাহলে কনক্রিট যেহেতু আছে সেহেতু কোনটা হবে? কনক্রিট নাউনই হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এইভাবে যদি থাকে আরো এরকম আমি অনেক জায়গায় আসতে দেখেছি, অনেক এই বিষয়ে অনেক প্রস্তুতিমূলক পরীক্ষায় তোমাদের হোয়াট কাইন্ড অফ নাউন, আচ্ছা প্রশ্নটা কি ধরে দাঁড়িয়ে, what kind of parts of speech adjective is, what kind of parts of speech adjective is, adjective যে ওয়ার্ডটা বললাম এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। যখন তোমাদের এরকম একটা প্রশ্ন আসে যে অ্যাডজেক্টিভ সে আবার কোন ধরনের পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ তো নিজেই একটা পার্টস অফ স্পিচের নাম। তাহলে ওই যে দেখো অ্যাডজেক্টিভ একটা পার্টস অফ স্পিচের নাম, সেই হিসাবে অ্যাডজেক্টিভটা তোমাদের উত্তর অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ এক ধরনের নাউন। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো অ্যাডজেক্টিভ কোন ধরনের নাউন? একটা পার্টস অফ স্পিচের নাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তাহলে একটা পার্টস অফ স্পিচের যেহেতু নাম, তার মানে অ্যাডজেক্টিভ এক ধরনের নাউন। কেমন নাউন? প্রপার। তাহলে অ্যাডজেক্টিভ কোন ধরনের নাউন? তাহলে প্রপার নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম প্রপার নাউন যত ধরনের নাম আছে সব নামগুলোই কি হবে? প্রপার নাউন। এখন দেখো কমন নাউন, এই যে কমন নাউন, এখানে আমরা কি বললাম? এই যে বয়, কমন নাউন। যদি প্রপার নাউনে দেখো, এই যে দেখো সুমি, সুমি, রুমি, ঠিক আছে। এই যে সুমি, রুমি, ড্যাশ এদেরকে আমরা একত্রে কি বলতে পারি? গার্ল। আবার এখানে যদি এই সুমির সাথে রুমি এর সাথে সুমন থাকতো, সুমি, রুমি, সুমন, গার্ল বয় একত্রে বলা যেত না, এদেরকে কি বলা যেত? দেখো ম্যান, ম্যান অথবা ওম্যান, ঠিক আছে। আমরা সবাই মিলে কি একত্রে মানুষ,
ঠিক আছে। এরকম যদি আমরা নদীর নাম বলি পদ্মা, মেঘনা, যমুনা, এইগুলো একটা নদীর নাম, কিন্তু একত্রে এদের কমন নাম কি হয়? রিভার। বুঝতে পারছি? আমাদের দেখো যদি বলি শোল, আচ্ছা যদি মাছ বলি একত্রে, কি কি মাছ আছে? এই যে মাছ একত্রে, ঠিক আছে, এই যে রুই, কাতলা, মৃগেল, এগুলো হলো প্রপার নাউন, একসাথে কমন নাউনে আমরা কি বলতে পারি এগুলোকে? ফিশ। কালেকটিভ, কালেকটিভ মানে কি? একটা সমষ্টি, একটা টিম, একটা জুড়ি, এইরকম যেগুলো দ্বারা বোঝাবে টিম, জুড়ি, ঠিক আছে, ক্লাস, এইগুলো দ্বারা যেগুলো বোঝানো হয় সেগুলো হলো কি হবো? কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল কোনটা? বস্তুবাচক যে জিনিসগুলো, মেটেরিয়াল, সেখানে দেখো বুক, পেন, আর অ্যাবস্ট্রাক্ট কোনগুলো বললাম? দোষগুণ। আশা করি একেবারে নাউনের বিষয়ে তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে কি বললাম? নাউন কোনো কিছুর নাম। নেমিং ওয়ার্ড কত প্রকার? 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটকে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। এইভাবে পুরো ক্লাসটা তোমরা একেবারে রিভিশন করবা এবং সমস্ত পড়াগুলো তোমরা গুছিয়ে পড়ার চেষ্টা করবা। আমরা গত ক্লাসে পার্সিয়াস আলোচনা করেছিলাম, আজকে সেখান থেকে আমরা আলোচনা করলাম নাউন। আগামী দিনে আমরা নতুন আবার একটা ক্লাস নিয়ে উপস্থিত থাকবো। ততদিন তোমরা আমাদের এই যে ইংলিশ লার্নিং স্টাইলসের সঙ্গে থাকো, লার্নিং স্টাইলসকে সাপোর্ট করো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ক্লাসগুলো শেয়ার করে বন্ধুদের করারও সুযোগ দাও। আজকে এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।